তোমাদেরকে বলেছিলাম না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কখনো কন্টেন্টের অভাব হয় না। একটা কন্টেন্ট যদি বিলুপ্ত হয়ে যায়, নতুন কোনো কন্টেন্ট আবার এসে যায়। তাই আমাদের মতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের কখনো কোনোভাবেই কন্টেন্টের অভাব হয় না। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ভাটা পড়ে, কিন্তু নতুন করে আবার জোয়ার চলে আসে। বুঝতে পেরেছো? আরে বুঝতে পারোনি কেন বলছি কথাটা? আরে ওইদিকে মারিয়া গো, মারিয়া, হ্যাঁ আমাদের মেন্ডু রানীর বুইন, সে বে করেছে। হ্যাঁ, পাইলে গিয়ে বে করেছে। হ্যাঁ, তার বরের সঙ্গে তার 7টা বছর রিলেশন আছে, তার আগে থাকতে চিনতো। তো এখন তাদের বিয়ে হয়ে গিয়েছে। যেহেতু তারা দুটো বিধর্মী মানুষ, একজন হিন্দু একজন মুসলিম, তাই তাদের বিয়ে নিয়ে একটা তো সমস্যা হবে জানোই। কারণ মানে আমাদের মারিয়াদের বাড়িতে মারিয়ারা হচ্ছে মুসলিম, আর ওই যেই ছেলেটির সঙ্গে তার বিয়ে হয়েছে সে হিন্দু, যদিও মারিয়ার মা কিন্তু হিন্দু। যাই হোক, তাই দুটো বাড়ি থেকেই ব্যাপারটা অ্যাডজাস্ট করছিল না। যদিও তাদের বাড়ির লোকগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু এই ব্যাপারটা মানছিল না, আর তার জন্য তারা বাধ্য হয়ে পালিয়ে গেছে। এখনও আমরা জানি না এটা সত্যি কি মিথ্যা, মানে প্র্যাঙ্ক ভিডিও নাকি সত্যি ভিডিও সেটা জানি না। তবে সেই ভিডিওটা নিয়ে আমি পরের ভিডিও করতে আসছি। তার আগে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হিসেবে ছিল, সেটা হচ্ছে আমাদের খোকুর ভিডিও। আজকের খোকুর ভিডিও কেন বলো তো? কারণ খোকু যে কেসের আপডেটটা দেবে বলে আমরা মুখিয়ে বসে আছি। কারণ আমরা কালকে লাইভ থেকেও শুনেছি, আর ওদিকে টিনুর ব্যাপারগুলোও শুনেছি, কিন্তু খোকুর মুখ থেকে শুনিনি খোকু কি করতে চলেছে বা কি। যেহেতু খোকু ওই একটা ভিডিও পিছিয়ে ছিল, মানে একদিন ব্লগ দেয়নি আর মধ্যখানে দুটো ভিডিও পরপর করেছে, তাই এই ভিডিওটা যেটা কিনা কালকের দেওয়ার কথা ছিল আজকের দিয়েছে, মানে পরশু দিনের ভিডিও আজকের দিয়েছে। তো সেই জন্য একটা ডেট পিছিয়ে, আর সবাই সাসপেন্সে আছে যে হোয়াট ইজ হোয়াট, কী হলো, কি খোকু বলল, কি টিনু বলল, এবং তাদের মধ্যে কি আলোচনা হলো এবং রেজাল্ট কি এলো, এটা সবাই শুনতে চায়। যাই হোক, মোটামুটি তোমরা বুঝে গেছো যে খোকু কন্টেস্টেই লড়বে, কোনো রকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে না। সেটা খোকুর লিগাল টিমের অ্যাডভাইজার কালকেরই লাইভের মাধ্যমে বলে দিয়েছে। তবু খোকুর কাছ থেকে আপডেটের জন্য আমরা তো বসে আছি। কিন্তু এই যে খোকুকে আমি বেচু নামটা দিয়েছিলাম, মানে বেচারা, তার পিছনে যে একদম অ্যাপ্রোপ্রিয়েট আমার ব্যাপারটা ছিল সেটা কিন্তু পরিষ্কার। যদি বলো কেন, দেখো খোকু কি করলো, ভালো করে একটা টাইটেল দিল যাতে তোমরা ভাবো যে আজকেই খোকু সমস্ত কিছু খোলসা করে দেবে, কিন্তু না। খোকু কি করলো, ভিডিওটার মধ্যে এমনভাবে বলল যাতে আর একটা লাইভ বা ভিডিও করতে পারে। যদিও খোকু আমাদেরকে বলেছে আজকের লাইভে এসেই সমস্ত কিছু ব্যক্ত করবে। তোমরা কিন্তু জানো যে এই ভিডিওটা করার পরে যদি লাইভটা করে তাহলে লাইভটাতেও আবার ভিউজ হবে, আর খোকু সব সময় ভিউজের কাঙাল, এটা তোমরা জানো। আর সেই জন্য ও এমনভাবে টাইটেল দিল যেন মনে হলো যে ভিডিওটার মধ্যে সমস্ত কিছু আছে, কিন্তু ভিডিওটার মধ্যেও আবার এমনভাবে বললো যাতে মনে হয় লাইভের মধ্যে সব আছে। ঠিক আছে, তো সেই জন্য খোকুর লাইভটা দেখা পর্যন্ত ওয়েট করতে হবে। তা খোকু ইজুকাল টু বেচুরাম একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। খোকু কি বলছে, আমি যুধিষ্ঠিরের ভাই, আমি মিথ্যা কথা একদম পছন্দ করি না। ভাবা যায়, খোকু মিথ্যা কথা পছন্দ করে না, কিন্তু খোকু নিজের প্রয়োজনে আমাদের কাছে কিন্তু অনেক কিছু অশ্বত্থমা হত ইতি গজ বলে মিথ্যা কথা বলেছে, তাই না? তাহলে সেই খোকু আজকে নিজেকে প্রিটেন্ড করছে যে সে যুধিষ্ঠিরের ভাই। ভাবা যায়। যাই হোক, বলল যে অপোনেন্ট পার্টি মানে টিনু সুন্দরী, হ্যাঁ, অনেকে আগে খোকু মানে আর কি টিনুকে গামলা বলে ডাকতো, তারপরে অনেক কিছু বলেই ডাকতো। তো এখন সেই সব না বলে পরিষ্কার বলছে অপোনেন্ট পার্টি। সে যদি ভেবে থাকে যে আমি দুদিন সময় নিয়েছি বলে ওরা যেরকম চেয়েছে সেরকমটা হবে, এমন কিন্তু নয়। ঠিক আছে, তার মানে ওইখানের
যখন একসঙ্গে বসে মিটিং চলছিল তখন খোকু হয়তো বলেছে, ঠিক আছে আমাকে 2 দিন ভাবনা চিন্তা করার টাইম দিন, আমি তারপর ভেবে চিনতে বলবো। তাতে টিনুরা ভেবেছিল হয়তো 2 দিন পরে এসে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়েই খোকু রাজি হবে, কিন্তু খোকু যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে রাজি হবে না এবং কোর্ট কন্টেস্টে চলে যাবে ব্যাপারটা, সেটা টিনুর লোকজন হয়তো বুঝতে পারেনি, তাই খোকু আজকের খোলসা করে বলে দিল। ঠিক আছে, কন্টেস্টে যদি না যায় তাহলে তো জিনিসটা ইতি হয়ে যেত, আর সেই ইতিটা যে টানতে চায় না খোকু এবং খোকুর লোকজনেরা, সেটা পরিষ্কার, কারণ তাহলে কন্ট্রোভার্সিটাই বন্ধ হয়ে যাবে। যতই বোরিং লাগুক, যতই যাই লাগুক, ব্যাপারটার মধ্যে যে লোকের কিউরিওসিটি আছে সেটা তো নো ডাউট, আর সেই কিউরিওসিটির নিবারণ যতদিন না হচ্ছে ততদিন লোক কিছু হলেও ভিউজ দেবে, আর সেই ভিউজের জন্য এক্ষুনি যদি ব্যাপারটা দফারফা হয়ে যায় তাহলে তো হয়েই গেল। তাই জন্য ব্যাপারটা কন্টেস্টে চললো না। শুধু খোকুর যে প্রফিট হবে না, মানে হবে আর অন্য লোকের লস হবে তা নয়, খোকুকে নিয়ে যারা এইসব নিয়ে আলোচনা করছে তাহলে তাদেরও তো লস হবে। তো চায় কেউ? সবাই তো চায় জিনিসটা জিয়ে থাক, ফ্লোটিং কন্ডিশনে থাক, তাই তো? সব দিক দিয়ে মুনাফা, বুঝতে পারছো নিশ্চয়ই। তো যাই হোক, খোকু যেখানে আটকে আছে সেটা হচ্ছে গয়না। ঠিক আছে, সেটা আমরা কালকেরই লিগাল টিমের কাছ থেকে জেনেছিলাম, গয়না। তো আগে যেটা বলা হয়েছিল 1,15,00,000 টাকার গয়না, সেটা কিন্তু এখন আর বলা হচ্ছে না, তাই তো? এখন কিন্তু গয়নার ব্যাপারটা কমে গেছে, অল্প কিছু গয়নার মধ্যে আটকে গেছে, মানে 15 লক্ষের গয়না কিন্তু নয়। তাহলে 15 লক্ষের গয়নার কথাটা যেটা বলা হয়েছিল সেটা মিথ্যা কি গো? তাহলে তুমি নাকি মিথ্যা বলো না, শোনো না, মিথ্যা সহ্য করতে পারে না। যাই হোক, 15 লাখ টাকার গয়না নয়। আচ্ছা, এইবার বক্তব্য হচ্ছে কি গয়না। আমরা মোটামুটি কালকে সীমাদির ভিডিও এবং লিগ্যাল অ্যাডভাইজারের ভিডিও দেখে বুঝতে পেরেছি যে টিনু যে গয়নাগুলো পরিধান করেছিল, মানে শাঁখা বাঁধানো আংটি, আর ওর ছেলেকে কোনো এক ভিউয়ার্স একটা হার আর লকেট দিয়েছিল সেইটা। আচ্ছা, আর কি আছে মানে ছোটোখাটো জিনিস, সেইগুলো, সেটা কিন্তু 15 লক্ষ টাকার নয়। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে আমার মনে হয় সৌমালি যে হারটা দিয়েছিল সেইটা। আচ্ছা, এবার তোমরা সবাই জানো এই গয়নাগুলো যদি আমাদের খোকা ক্লেম করে আইনতভাবে যে আমার চুরি হয়ে গেছে গয়না দিন, হবে না, পাবে না। কেন বলো তো? কারণ ওগুলো সবটাই টিনুর স্ত্রীধন। আজকের এই যে শাঁখা বাঁধানো যেটা দিয়ে মুখ দেখা হয়েছে, বা যে আংটিগুলো দেওয়া হয়েছে, বা যে হারটা দেওয়া হয়েছে, সবগুলোই স্ত্রীধন। কারণ বিয়েতে যে উপহারগুলো দেওয়া হয় মেয়েকে, মানে সে বৌমা হোক আর মেয়ে হোক, যে শ্বশুরবাড়ি থেকে দিক আর বাপের বাড়ি থেকে দিক, সমস্ত জিনিসগুলোর উপরে একমাত্র অধিকার সেই যাকে দিয়েছে তার, এবং সেই জন্য সেটা স্ত্রীধন বলেই বিবেচিত। আর তার জন্যই খোকু কেস করে সেই গয়না নিতে পারেনি, বুঝতে পেরেছো? এই যে ওরা বলছিল না জিডি করা আছে, চাইলে এফআইআর করা হবে, অমুক তমুক সমস্ত প্রমাণ দেয়া আছে। ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে আইনত যদি খোকু যায় গয়নার জন্য ক্লেম করে, খোকু গয়নাগুলো পাবে না, কারণ ওগুলোতে পুরোপুরি টিনার অধিকার, বুঝতে পেরেছো, যেহেতু স্ত্রীধন। কিন্তু এখানে যেহেতু আমাদের টিনুর ডিভোর্সের আর্জটা সেই জায়গায়, তাই যেহেতু এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তাই খোকু সেই গয়নাগুলো চাইছে। তার মানে আজকের ডেটে এটাও প্রুফ যে খোকুর মায়ের কোনো গয়না টিনু নিয়ে আসেনি। টিনুর শাঁখা বাঁধানো যেটা খোকুর বাবা টিনুকে দিয়েছিল আশীর্বাদ করে, আর হচ্ছে তোমার ওই আংটি ফাংটিগুলো, আর যেটা বাচ্চার হার যেটা গিফট হিসেবে কোনো ভিউয়ার্স দিয়েছিল, আর সৌমালি যে নেকলেসটা দিয়েছিল সেগুলোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবার আমি জানি না টিনু সেই সৌমালি দেয়া হারটা নিয়ে এসেছে কিনা। যাই হোক, আমি একটা জিনিস অবাক হয়ে যাই, যদি সৌমালি যে হারটা টিনুকে দিয়েছে সেই হারটা তো সৌমালি দিয়েছে, যদি সত্যি ফেরত দিতে হয় তাহলে সৌমালিকে দিতে হবে, মানে খোকারা তো সেটা কোনোভাবেই প্রাপ্য নয়, কারণ খোকারা তো দেয়নি, খোকারা ডিম্যান্ড করছে খোকার দিদি দিয়েছে তাই জন্যে, কিন্তু দিয়েছে তো সৌমালি, আর সৌমালির সঙ্গে তো খোকাদের কোনো সম্পর্ক সুস্থ নেই, তাহলে সৌমালির জিনিসটা তারা কি করে নেবে?
যদি টিনুকে ফেরত দিয়েই দিতে হয় আর টিনু যদি নিয়েই থাকে সেই গয়নাটা, তাহলে আজকের এটা তো দিয়েছে সৌমালি, তাহলে সৌমালিকে রিটার্ন দিতে হবে। কারণ সৌমালি যদি ওদের দিদি হয়, ও দিদির সঙ্গে তো ভাইয়ের সুস্থ স্বাভাবিক সম্পর্ক নেই, তাহলে সৌমালির গয়নাটা তারা কেন চাইছে? বলো তো এটা। তাহলে যদি গয়নাটা ফেরত দিতেই হয় তাহলে সৌমালিকে দিতে হবে, এবং সৌমালি যদি সেইটা মনে করে যে ভাইদের বাড়িতেই থাকবে থাকবে, আর যদি মনে করে টিনুর বাড়িতে থাকবে টিনুর বাড়িতে থাকবে, সেটা তার ব্যাপার। কিন্তু না, এখানে যেহেতু ওর দিদি দিয়েছিল বিয়ের সময়, তাই দিদির জায়গা থেকে দিদি দিয়েছে সেই হারটা রিটার্ন চাই। কারণ বর্তমানে ওই হারটার বেশ অনেক টাকাই ভ্যালু, বুঝতে পেরেছ? আর সবথেকে বড় কথা হচ্ছে যে খোকার মায়ের কোনো গয়না কিন্তু টিনু নিয়ে আসেনি। খোকার মায়ের গয়না কিন্তু টিনু নিয়ে আসেনি। টিনু নিজের যেগুলো পড়ে আছে সেগুলো নিয়ে এসেছে, কিন্তু সেগুলো তাদের বক্তব্য যেহেতু তাদের বাড়ি থেকে দেয়া হয়েছে, তাহলে সেগুলো ফেরত দেওয়া হোক, যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া হয়, বুঝলে? এগুলো হচ্ছে সবটাই স্ত্রীধন, এই জন্যই টিনু ফেরত দিচ্ছিল না, আর এই জন্যই এরা কোর্ট কেস করে জিনিসটা নিতে পারছিল না। তাই জন্যই তারা বলেছে গয়না দাও, ডিভোর্স নাও। বুঝতে পেরেছ? পুরো ব্যাপারটা কিন্তু আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। কোনো 15 লক্ষ টাকার গয়না নয়, ঠিক আছে? 15 লক্ষ টাকার গয়না খোকা যে কিনা অ্যাকাউন্টে টাকা টিনুর ছিল, এবং টিনুর এরকম মানে কিছু দেখে ঠেকে বুঝতে পেরে যে টিনুর মতিগতি ভালো না, দেন অ্যান্ড দেন টাকাটা টিনুকে না জানিয়ে নিজের অ্যাকাউন্টে এবং নিজের মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। যেই ছেলের নামে যে টাকাটা রাখা হয়েছে, যেখানে নমিনি টিনু এবং খোকা আছে, সেই জায়গাও পুরো মানে নমিনিটা শুধুমাত্র খোকার নামে করিয়ে নেয়। মানে এদিকে 5 লাখ, এদিকে 5 লাখ, 10 লাখ, সেখানে সে 15 লক্ষ টাকার গয়না ছেড়ে দিয়ে থাকবে? একদমই না। সেই গয়না যদি সত্যিই থাকতো, অনেক আগেই সে জিনিসগুলোকে সরিয়ে রাখতো। কারণ এটা তো ঠিক যে ওইখানে যে গয়না আছে সেটা তো খোকার মা, খোকা সবাই জানতো নিশ্চয়ই। তাহলে সেই যখন এরকম দেখছে, আর সেখানে যখন টয়লেটের ব্যবস্থা আছে, জানে যে ওইখানে টিনু বা টিনুর মা যেতে পারে, তাহলে সেই জায়গায় গয়নাটা রাখে, অনেক আগেই সেখান থেকে সরিয়ে নিত। তাহলে কি চাইছে? আরে এটা পুরোটাই একটা আই ওয়াশ ভিউয়ার্সদের কাছে। অ্যাকচুয়ালি চাইছে যেগুলো টিনুর স্ত্রীধন হিসেবে টিনু নিয়ে গেছে সেগুলো। এবার টিনুর স্ত্রীধন হিসেবে ওদের বাড়ি থেকে প্রাপ্য যে গয়নাগুলো নিয়ে গেছে সেগুলো। এবার আমার বক্তব্য, টিনুর গয়নাগুলো দিয়ে দেওয়া উচিত। কারণ সমস্ত জিনিসই যখন টিনু দিয়ে দিচ্ছে, কোনো জিনিসেই যখন ওর ডিম্যান্ড নেই, যেখানে 5 লক্ষ টাকা ইনকাম করে সেই টাকা জমিয়েছিল, প্লাস ঘটে 1 লক্ষ টাকার উপরে টাকা জমিয়েছিল, সেগুলো খোকার বাড়ি তৈরি করবার জন্য দিয়ে দিয়েছে, এবং 2টো চ্যানেল দিয়ে দিয়েছে, যেখানে বলেছে মানে চ্যানেল দিয়ে দিয়েছে মানে চ্যানেলগুলো তো খোকু নিয়ে নিয়েছে, যে আমার ছেলে আছে ও করে খাচ্ছে খাক। তাহলে যেখানে চ্যানেল ছেড়ে দিয়েছে, যেখানে তোমার টাকা ছেড়ে দিয়েছে, মানে টাকাগুলো মানে ও নিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে তোমার আগেই ঘর থেকে টাকা দিয়ে দিয়েছে, তারপরে যখন এই পোস্ট অফিসের টাকার ব্যাপারটাও ছেড়ে দিচ্ছে, তাহলে গয়নাগুলো নিয়ে কি করবে? কি করবে গয়নাগুলো নিয়ে? সামান্য 2টো ছুঁচো মেরে হাতগন্ধ করে নিজের নাম খাস্তা করে লাভটা কি আছে? যদি সত্যি ওরা ওই গয়নার জন্যই ডিভোর্সটা আটকে দেয়, তাহলে আমার মনে হয় যখন ডিভোর্সটার জন্য টিনুর এতটাই আর্জ আছে, তাহলে গয়নাটা ফেরত দিয়ে দেওয়াটাই বেটার। কি বলো তোমরা? আমার তো তাই মনে হয়। এটাই আমার মনে হয়, যেখানে সব থেকে মূলধন মানে মানুষের জীবনের সব থেকে প্রিসিয়াস জিনিস কি? তার সন্তান, তার অস্তিত্ব। তো সেটাই যখন সে ডিম্যান্ড করছে না, কোনোভাবেই সেটার প্রতি তার কোনো জিনিস নেই, সেখানে সামান্য গয়নার জন্য এই ছোটলোকমি করার কোনো মানেই হয় না, তাই না? তো আমার মনে হয় যেটুকুনি যৎসামান্য গয়নার জন্য ওরা ডিভোর্সটা আটকে দিয়েছে, সেই গয়নাগুলো ফেরত দিয়ে বাবা ডিভোর্স নিয়ে যে যার শান্তিতে থাকুক। তার কারণ হচ্ছে টিনু তো চাইছে যে ওর ডিভোর্সটা যে করেই হোক পাক, কারণ ও মুক্তি পেতে চাইছে, আর খোকা মুক্তি দিতে চাইছে না। তাহলে ভাই যদি সত্যিই গয়নার জন্য আটকে থাকে, আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত। যদি টিনু ওইগুলো মানে নিয়ে থাকে, ওগুলো আমরা তো জানি ও পড়ে এসেছে, দেখিয়ে হচ্ছে, আর ওর ছেলের গয়নাটা আর সৌমালি দেওয়া হারটা যদি ও নিয়ে থাকে, তাহলে ওগুলো ভাই দিয়ে দাও, দিয়ে দিয়ে তুমি তোমার মতো করে নতুন করে নাও। আর দেখো, নিজের যদি কনফিডেন্স থাকে কাজের প্রতি, বা নিজের মানে লাইফস্টাইলের উপর, বা নিজের ব্লগিংয়ের উপর, তাহলে গয়না করতে কদিন? গয়না করতে কিছু দিন আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যতদূর বুঝেছি টিনু তো লোভী নয়, টিনু সবার জন্য পয়সা ওয়েস্টেজ করে।
তাহলে সেই জায়গায় কি দরকার আছে শুধু শুধু হেডেক বাড়ানো? যদি সত্যি ডিভোর্সটা সেই লেভেলে আর্জ হয় তাহলে ভাই দিয়ে দাও আর ছেড়ে দাও আর মুক্ত হয়ে যাও, এটা মনে হয়। আচ্ছা, এইবার অনেকে বলছে যে আমরা টিনুকে মা হিসেবে দেখছি না, আমরা টিনুকে একজন মেয়ে হিসেবে দেখছি এবং সেই জায়গা থেকে টিনুর পাশে দাঁড়িয়ে আছি, কারণ টিনুকে বুলি করা হচ্ছে, সাইবার বুলি ডে বাই ডে করা হচ্ছে। আমি মানছি সাইবার বুলি ডে বাই ডে করা হচ্ছে। কাকে? টিনুকে। কেন করা হচ্ছে? তার কারণ টিনু মিথ্যাচারিতা করেছে। টিনু তার লাইফে পার্সোনালি কি করেছে না করেছে সেটার থেকেও বড় কথা, টিনু মিথ্যাচারিতা করেছে। এইখানে মানুষের সমস্যা। টিনু যদি পরিষ্কার প্রথম থেকে বলতো যে অ্যাজ আ হিউম্যান বিং, একটা মেয়ে হিসেবে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি ব্লগে, সেখানে আমার সন্তানের ব্যাপারটা একদমই নেই, বা সন্তানকে নিয়ে আসবো কি এগুলো কিছুই যদি না বলতো, তাহলে কিন্তু প্রশ্ন আসতো না। কিন্তু টিনু নিজেকে একজন অত্যাচারিত স্ত্রী এবং নির্যাতিত মা, যার থেকে সন্তান কেড়ে নিয়ে রাখা হয়েছে, এই কথাটা প্রমাণ করার চেষ্টা করেছে। তার জন্য তার মাতৃত্বটা নিয়ে লোকে এত কথা বলছে। আজকে যদি টিনু প্রথম থেকেই বলতো যে না, সন্তানকে আমি ওখানে রেখে এসেছি তার বাবার কাছে, তার নিজের ভিটায়, তার কারণ হচ্ছে যে আমি জানি যে তার নিজের ভিটেতে, তার নিজের বাড়ির লোকের কাছে সে সব থেকে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। আমার নিজের না তো কাজকর্মের ঠিক আছে, না তো থাকার জায়গার ঠিক আছে, না তো কোনো স্টেবিলিটি আছে, তো এই অবস্থায় আমি বাচ্চাটাকে নিয়ে এসে তাকে অথই জলে ফেলতে পারি না, এবং আমার না ঘুমের ঠিক আছে, না খাওয়ার ঠিক আছে, আমার নিজের জীবনটাই ভীষণ ইনডিসিপ্লিন। তো সেইখানে বাচ্চাটাকে নিয়ে এসে আমি সেটা মানে ওকে কন্ট্রোল করতে পারবো না। তাই ভেবেছি যে ওখানে ও সুস্থ স্বাভাবিক ভালো থাক। যদি এরকম ধরনের বলতো তাহলে আলাদা কথা, কিন্তু টিনু তা করেনি। টিনু প্রথম থেকে দেখানোর চেষ্টা করেছে যে টিনু বাচ্চা চেয়েছে এবং টিনুকে ওরা বাচ্চাটা দেয়নি। হ্যাঁ, থানায় কেস করেছিল, মানে যেদিনকে তাহেরপুর থানায় বসেছিল তখন পর্যন্ত টিনু বাচ্চাকে নিজের কাছে পেতে চেয়েছিল, আর সেই জন্যই না আমাদের খোকা দৌড়ে পড়ে গিয়ে ভয়েতে অন্য জায়গায় লুকিয়ে ভিডিও করেছিল বাচ্চা দেবে না বলে। তার মানে টিনু যে সেই মুহূর্তে বাচ্চা চেয়েছিল সেটা ক্লিয়ার, ঠিক আছে। পরবর্তীকালে বাচ্চাটাও নিয়ে যায়নি, যদিও ওখান থেকে নাকি থানা থেকে বারবার ডাকা হয়েছে, তারপরেও আসেনি। কারণ তখন টিনু বুঝতে পেরেছে যে টিনু না তো স্টেবল, না তো কিছু ইনকাম করে, লোকের উপর নির্ভরশীল ওই মুহূর্তে, এবং আদৌ তার বাপের বাড়িতে থাকবে কি ফকলুর সঙ্গে চলে যাবে তখনও কোনো শিওরিটি ছিল না। আর ফকলুর ফ্যামিলি থেকে যে বাচ্চাটাকে মেনে নেবে না, অ্যাকসেপ্ট করবে না, সেটা সেদিনেও বুঝেছিল। হ্যাঁ, যে ফকলু ওই মানে সহাস্যে বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করবে না এবং তখন বাচ্চাটা অবহেলিত হবে। এবং এই জায়গা থেকে হয়তো টিনু তার বাড়িতে এটা বুঝতে পেরেছিল যে তার বাবা, তার ঠাকুমা, তার দাদু তাকে কখনো অবহেলা করবে না, তাই সেইভাবে আর নেওয়ার কথা বলেনি। আর তারপরে তো তোমরা জানো যে যখন স্ট্রাইক পড়েছে তখন তার আবার চেতনা উঠেছে এবং তখন শুধুমাত্র খোকাকে মেন্টালি হ্যারাস করবার জন্য, জব্দ করবার জন্য টিনু এই ডিসিশন নিয়েছিল, ঠিক আছে। অর্থাৎ টিনুর মানে নিজের অবস্থান সম্বন্ধে প্রচণ্ড ওয়াকিবহাল। ও জানে যে ওর কোনো স্টেবিলিটি নেই, ওর কোনো ইনকামের স্থায়িত্ব নেই, ওর থাকার জায়গা ঠিক নেই, ও যে কি করবে না করবে কোনো ভবিষ্যৎ প্ল্যানিং নেই। এই মতো অবস্থায় বাচ্চাটাকে নিয়ে ও হ্যাপাজার্ড চলবে, সেটা ও করতে চাইছিল না, এটা আমার মনে হয়। তো যাই হোক, এখন অনেক দিন যাবৎ বাচ্চার থেকে ডিট্যাচ হয়ে যাওয়াতে ও এটা বুঝে গেছে যে বাচ্চাকে যেখানে রেখে এসেছি সেখানে ভালো আছে, আমার জীবনের সঙ্গে জড়ালে না বাচ্চা ভালো থাকবে আর না তো আমি এইভাবে চলতে পারবো, তাই টোটালি ব্যাপারটাকে অ্যাভয়েড করেছে। এবার আমরা অ্যাজ আ হিউম্যান বিংই টিনুর পাশে দাঁড়িয়েছিলাম, তো স্বাভাবিক ওকে যখন সাইবার বুলি করা হচ্ছে সেটা সত্যি লজ্জাজনক, দুঃখজনক, খারাপ, ঠিক আছে। কিন্তু এটাও তো বড় ব্যাপার যে আজকের কেন তাকে সাইবার বুলি করা হচ্ছে। এত তো মেয়েরা ভিডিও করে বা অনেক কিছু করে, অনেকের ডিভোর্স হয়, অনেকে বরকে ছেড়ে চলে আসে, তাহলে সবাইকে সাইবার বুলি করে কি? করে না। টিনু যেভাবে দেখিয়েছিল এবং যেভাবে বুঝিয়েছিল মানুষকে যে অত্যাচারিত, নিপীড়িত একটা নির্যাতিতা মহিলা এবং সব
সবথেকে বড় কথা, তার সন্তানকে তার থেকে আলাদা করে ডিট্যাচ করে তাকে সন্তান স্নেহ থেকে বঞ্চিত করেছে। তো মানে সন্তানকে যে ও স্নেহ দেবে সেইটা থেকে বঞ্চিত করেছে, সেই জায়গায় ওর লোকে দাঁড়িয়েছিল। না হলে ও যে যদি বলতো যে না আমার মাতৃত্বর ব্যাপারটা নয়, অ্যাজ আ হিউম্যান বিং তোমরা আমাকে দেখো, তাহলে এই প্রশ্নগুলো উঠতো না। তাই আজকে যারা বোকার মতো বলছে যে ওর মা, ওকে কেন মা হিসেবে দেখছো, ওকে কেন মেয়ে হিসেবে দেখছো না, দেখো মেয়েরই, একটা মেয়ের নানা রকম রূপ আছে। কখনো সে ওয়াইফ, কখনো সে মা, কখনো সে বোন, কখনো সে বন্ধু, অনেক রূপ আছে। কিন্তু সব থেকে বড় রূপ তার মায়ের রূপটা। তো সেই মায়ের রূপটাকেই ও ইউটিউবের প্ল্যাটফর্মে বেচেছে এবং সেখানে সিম্প্যাথি কার্ড খেলে অত অত মায়ের কাছ থেকে হ্যাঁ ও ভিউজ নিয়েছে এবং মাগুলোকে দিনের পর দিন ও ভুল বুঝিয়েছে। সেই জায়গা থেকে তাকে সাইবার বুলি করে যাচ্ছে মানুষজন। আর না হলে কি আছে, এত এত ভালোবাসার মানুষ টিনুর পাশে ছিল, তারা কেন আজকের ওর উপর ক্ষোভ দেখাচ্ছে? কেন? তার কারণ ও ভিউয়ার্সদের সঙ্গে স্বচ্ছতা মেনটেন করেনি, মিথ্যা কথা বলেছে এবং অন্য লোকের কথা শুনে সেইগুলোকেই কন্টেন্ট করেছে, যদিও ও জানতো যেগুলো কন্টেন্ট ছাড়া কোনোটাই সত্যি নয়। এইখানে এই মিথ্যাচারিতার জন্যই কিন্তু টিনুর পাশ থেকে লোকে সরে যাচ্ছে এবং টিনুকে এত কথা বলছে। তার মানে কি আমি সাইবার বুলিকে সাপোর্ট করছি? একদমই না। একটা মেয়েকে সাইবার বুলি করাটা উচিত নয়, কিন্তু যেভাবে ও মিথ্যাচারিতা করেছে বা যেভাবে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে ও নাড়াঘাটা করেছে, খেলেছে, তো সেখানে ভিউয়ার্সরা তো খেপে গেছে। এই জায়গায় সমস্যা। এবং আজকের ডেটে পর্যন্ত সে কোনো কিছুই ক্ল্যারিফিকেশান দেয়নি। এবার তোমরা বলতেই পারো যে টিনু কোন দিন কবে কোথায় ক্ল্যারিফিকেশান দেয় যে আজকের দেবে, তাহলে তোমরা কি করে আশা করছো যে ও ছেলের ব্যাপারটা তোমাদের কাছে বলবে? না, আমরা আশা করছি না যে ও ক্ল্যারিফিকেশান দেবে, কিন্তু সন্তানের ব্যাপারটা ওকে বলতে হবে। কারণ ও সন্তানের ব্যাপারটা বলেছিল, ও বলেছিল আমার শুধুমাত্র বাচ্চা চাই, আমার অন্য কাউকে চাই না। তো ফোকলা তো এন্ট্রি নেয়নি, বেরিয়ে গেছে, আর খোকার সঙ্গেও ডিভোর্স হয়ে যাচ্ছে, তাহলে কি বাচ্চাটা ও নিচ্ছে? বাচ্চাটার সঙ্গে দেখা কি করছে? এই জন্য লোকের সমস্যা, আর কিছু না। আচ্ছা যাই হোক, কালকে তোমরা অনেক ক্রিয়েটারের ভিডিও দেখেছো এবং কিছু ভিউয়ার্সদের কথাও শুনেছো, স্পিচলেস। হ্যাঁ, তাহলে এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিতর থেকে খবর অনেকেই নিয়ে এসে ভিডিও করে এবং অনেকেই সমস্ত কিছু জানে, তাই এসে লেকচার দিতে পারে। এবং সেগুলো কোথা থেকে জানে? অবশ্যই বকের কাছ থেকে জানে, এটাও বুঝতে পারছো। তো সেই বক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে টিনু কিছুই চায় না। তার মানে সেখানে সে ছেলেকেও চায় না, সেটা মোটামুটি বুঝিয়ে দিয়েছে বক। আর তার জন্য না এই আউটব্রাস্ট করে আমার মনুষ্যত্ব বিকিয়ে দিইনি, আমি একজন মা, এই বলে কেউ না কেউ ভিডিও করেছে। তার মানে মানে আমরা বুঝতে পারছি যে টিনু বাচ্চার রাইটসটাও ছেড়ে দিয়েছে, মানে বাচ্চার যে ওর কাছে রাখবে সেই রাইটসটাও ছেড়ে দিয়েছে। এবার সর্বোপরি দেখার ব্যাপারটা এটা বলতে পারবো না, দেখার ব্যাপারটা কি নিয়ম আছে, কারণ বাচ্চাকে তো মানে দুজনেই দেখতে পারে, মাও দেখতে পারে আর তার বাবাও দেখতে পারে। তো বাচ্চাকে দেখার রাইটসটাও টিনু ছেড়ে দিয়েছে মনে হয়। কারণ খোকা অলরেডি ঘোষণা করে দিয়েছে যে টিনু এই ধামেই নেই, সেটা ওর ছোট্ট সোনাকে জানিয়ে দিয়েছে। এখন যদি দেখা সাক্ষাতের জায়গা থেকে টিনুর সঙ্গে খোকার ছেলের দেখা হয়, তাহলে খোকা মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাবে ছেলের কাছে, বুঝতে পেরেছো? আর ও চায় না যে দেখা করে কোনো ফাঁক ফোকর রাখতে, মানে আমাদের খোকু। তাহলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভিজিটিং রাইটস যেটা, সেটাও মনে হয় টিনু চাইনি। তো যাই দেখা যাক, ডিভোর্স তো এই মুহূর্তে হচ্ছে না, ডিভোর্সটা কন্টেস্টে চলে গেছে, ব্যাপারটা পেন্ডিংয়ে চলে গেছে। তার মানে এই কন্ট্রোভার্সিটা আবার জিয়ে থাকলো ডিভোর্স নিয়ে। আর আমাদের বেচারাম খোকু সে বেঁচতে থাকবে, তার কারণ হচ্ছে সে একটা ভিডিও করে ক্ষান্ত হয়নি, আবার একটা লাইভ করবে, তোমাদেরকে বলবে, মোটামুটি এটা নিয়ে ওর চলতে থাকবে। আর নিজেকে সৎ বা সতা প্রমাণ করবার জন্য এখন খোকা উঠে পড়ে লেগেছে। তো সত্য কখনো চাপা থাকে না, আস্তে আস্তে নিশ্চয়ই সেগুলো একদিন না একদিন বেরোবে, তখন আবার খোকাকে নিয়ে বলা যাবে। এখন আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। আর আরেকটা জিনিস দেখেছো তো, যে আগের দিন দেখলে
ঠাম্মি প্রচুর কেনাকাটা করে নিয়ে এসছে, চুড়িদারের পিস পিস করে প্রচুর কেনাকাটা করে নিয়ে এসছে, হিউজ, অত দরকার হয় না তবু কিনে এনেছে। ঠিক আছে, ওরা যেহেতু 3টে মেয়ে বাড়িতে, ঠিক আছে, কিন্তু নাকের বদলে নুরুল নিলাম। তো যে ঠাম্মি গিয়েও মোটামুটি কত কেনাকাটা করেছে দেখেছো, কতগুলো ব্লাউজ নিয়েছে দেখেছো, 16টা ব্লাউজ, মানে সারা 2 বছর 3 বছরের ব্লাউজ নিয়েছে, 16টা ব্লাউজ ম্যাচিং করে করে কিছু, আর হচ্ছে এমনি পরার জন্য কিছু, মানে ভাবা যায়। আর কতগুলো শাড়ি নিয়েছে দেখেছো। না আমি জানি না এটা কার পয়সায়, টিনুর পয়সায় কি ঠাম্মির নিজের পয়সায় বলতে পারবো না। ঠাম্মির নিজের পয়সা হলেও ঠাম্মির নিজের এইসবের জন্যই তো মানে ইনকাম করে, আর আমাদের টিনুর পয়সায় হলে কিছু বলার নেই। আমার মনে হয় না যে সবটা টিনুর পয়সায় হয়েছে, মনে হচ্ছে ঠাম্মির পয়সায় হয়েছে। দেখা যাক, লেটস সি কার পয়সায় হয়েছে, কি পয়সায় হয়েছে সেটা জানি না। তবে এটা বুঝতে পারছি যে মানে 16টা একসাথে মানে ব্লাউজ কে কেনে ভাই, এত এত শাড়ি একসাথে কে কেনে ভাই, ওরা কেনে, ওদের এরকম এত এত করেই একসাথে কেনা। তো যাই হোক, টাটা।